মানুষগুলো ভেবেছে আমি যে তাদেরকে কিছু সম্পদ আর সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, এই কারণে আমি তাদের উপরে কল্যাণ করছি, সন্তুষ্ট হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, আল্লাহ বলে না, বরং তারা বুঝে নাই। আল্লাহ বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি এই ভাবতেছে যে আমি যে তাদেরকে দুনিয়াতে সম্পদ এবং সন্তানাদি দিছি, টাকা পয়সা অর্থবিত্ত জিফুত নায়নাত করে দিছি, এগুলা লইয়া খাইতেছে পড়তেছে, এগুলো নিয়েই তৃপ্ত হয়ে আছে, আর এই কথা মনে করে ভাবতেছে যে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদের প্রতি কল্যাণের দিকে তাদেরকে আগায়া দিছি। তাফসীরের মধ্যে লিখছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি। তারা কি এই মনে করতেছে এই কারণে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে খাইয়া পইড়া ঘরে দালানে বিল্ডিংয়ে সোফায় ফার্নিচারে দেশে বিদেশে মিল্লা ফেলে মালটায় সাহে বনে বিরিয়ে আল্লাহর রহমতে হুজুর দোয়া করেন খাস কইরা আমনগো দোয়ায় আমরা ভালো আছি। আমি তাহলে খাস করে আর কি দোয়া করতাম, আগের চাইতে যাতে বিড়ির পরিমাণ বাড়ে, আগের চাইতে যাতে বন, আগে তো বন খাইতেন একটা, খাস দোয়া করি বন যাতে এক বসায় খাইতেন পারেন 10টা। দোয়া বাড়াইয়া করতে না, খাস দোয়া করলে তো উনি বনের পরিমাণ বাড়বে, আমরা খাস দোয়া আল্লাহ উনি খুশি, খুব খুব তৃপ্ত। উনি ভাবতেছেন আল্লাহ আমারে অনেক দিছে, আল্লাহ আমার উপরে খুব খুশি। নাইলে অল্প দিনে আল্লাহর রহমতে 3 তলা বিল্ডিং এর কাম শেষ করে লাইছি। তারা 13 ফুটে আল্লাহর রহমতে মাসে মাসে টাকা পাঠাইতেছে। এ আল্লাহ বলেন মানুষগুলো ভেবেছে আমি যে তাদেরকে কিছু সম্পদ আর সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, এই কারণে আমি তাদের উপরে কল্যাণ করছি, সন্তুষ্ট হয়ে গেছি। বাল লা ইয়াশউরুন, আল্লাহ বলে না, বরং তারা বুঝে নাই। তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই যে সম্পদের মধ্যে আমার সন্তুষ্টি নয়। বাড়ি গাড়ি দুনিয়াবি এই সন্তানাদি দুনিয়ার এই যা কিছু দিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণে খুশি হয়ে স্ত্রী পুত্র জিফুত নাতি নাতনি বাড়ি গাড়ি দালান বিল্ডিং বাড়ায় দিছি। এটা যারা ভেবেছ তোমরা ভুল করেছ, তোমরা বুঝো নাই বান্দা, এটা মূলত আমার সন্তুষ্টির জন্য, এটা আমার এমনিতে ইচ্ছা। যদি সন্তুষ্টি হইতো তো আমি আল্লাহ তো তোমার চোখেই তুমি দেখো কাফের মুশরিক বেঈমানকে তো এই বিষয়গুলো দুনিয়াতে আমি তোমাদের চাইতে বেশি দিয়ে রাখছি। অর্থ বিত্ত সন্তান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি এগুলো বেঈমানদের বেশি না? কথা বলেন না কেন? বেশি কিনা বলেন? আমার দেশের যদি আমরা এইখানে আমরা যারা দাঁড়িয়ে বসে আছি, আমরা যদি প্রত্যেকেই একটা 30 তালা করে বিল্ডিং করি, মনে করেন এই আমাগো 30 তালার বিল্ডিং এর কাজ যেদিন শেষ হবে সেদিন শুনবেন ইউরোপের মানুষ 200 নম্বর তালার ছাদ ঢালাই দিতেছে। আমনে ওদের পোস্টে আবারও চেষ্টা করিয়া আরো 170 তালা ফিসে নেমে গেছে। বুঝেন নাই কথাটা? আমরা যদি মনে করি আমি 100 কোটি টাকার অস্ত্র কিনছি, তো শুনবেন ইসরায়েল 4000 কোটি টাকার অস্ত্র কিনছে। তাইলে দুনিয়াবি ক্ষমতা, অর্থ, সম্পদ, প্রভাব প্রতিপত্তি, আল্লাহ বলেন এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় বান্দা। না তাগরে বেশি দিতাম না, তোমাগরে দিতাম, তোমাদেরকে দিতাম তাইলে বেশি। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দা, বেঈমান মিথ্যাবাদী নাফরমানদের জন্য দুনিয়াটা অল্প সময়ের জন্য আমি ছেড়ে দেব একটু,
আমার একটু সুযোগ দাও। তুমি বান্দা নারাজ হইও না, তুমি চাইও আবার রাত গভীরে কাঁদা কাঁদা বইল না যে আল্লাহ আমি আপনারে এত সেজদা করি, আমার কা ভাত তরকারি কম, আমার কা উপার্জন কম, আমার কা গদ্দুয়ার বিল্ডিং কম, বান্দা তুমি আমার এটা বইলো না। আমি তোমারে আমি ওয়াদা দিলাম, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আমি তোমারে জান্নাতে নিয়ে তুমি যা চাইবে তাও দেব। তোমার চাওয়া শেষ হলে আমি আমার নিজের কাছ থেকে কোটি কোটি আরো দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে। শুধু তো এতটুকু না, আমার বান্দা চাইবে এটাই কি আর জানেটাই কি। ও ফলের নাম বলবে কয়টা, ও ফুলের নাম বলবে কয়টা, গোশতের নাম বলবে কয়টা, ও নয়তো জানে বলবে 20টা 10টা। আমি তো রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছি, ইজা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে বারবার দেখবে। দেখতে দেখতে আমার বান্দা বুঝবে আল্লাহ তাকে পুরাটা নেয়ামতে ভরা এক বিশাল বড় মুলকে কাবীর, বিশাল বড় আল্লাহ তাকে এক সাম্রাজ্য দিয়ে দিয়েছে। ফেরেশতাকে জিজ্ঞেস করবে জান্নাতি বান্দা, হে ফেরেশতা আমার এই জান্নাতটা কত শতক জায়গার উপরে? ফেরেশতা বলবে বন্ধু সবচেয়ে ছোট জান্নাত তোমাকেই দেওয়া হয়েছে, আর সেটা হলো 10টা দুনিয়া বরাবর। কয় দুনিয়া বরাবর? এবার আন্দাজ করেন এর চাইতে বড় জান্নাতগুলো কত বড়। আল্লাহ তৌফিক দান করে।